হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন স্যান্ডউইচ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে নিয়েছি চিকেনগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি গাজর। এখানে গাজরগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি শসা কুচি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা আমি এবার এভাবে গলিয়ে নিব। দেখুন বাটারটা গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি স্যান্ডউইচের ভেতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মিয়োনিজ। আপনারা এখানে মিয়োনিজের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার আমি চিকেনের সাথে মিয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন স্যান্ডউইচের ভেতরের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্রেড নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ব্রেডগুলো চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি স্যান্ডউইচের পুরটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন স্যান্ডউইচ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।